প্রিয়তমা, পকেটের ওই কোণটায় হাত দিলে আর ছ্যাঁকা লাগছে। ওখানে জমানো টাকা নয়, রাখা ছিল আমার 1 মাসের উপবাস। বাস ভাড়া বাঁচিয়ে, দুপুরের খিদে গিলে, টিফিনের পয়সা জমিয়ে চেয়েছিলাম আজ এই ঝকঝকে দোকান থেকে সবচেয়ে দামি নরম গোলাপি ভাল্লুকটা তোমার বুকে গুঁজব। কিন্তু সকালটা শুরু হলো এক চাবুক মেরে। ভোরবেলা দেখলাম বাবা ওই জীর্ণ শার্ট আর ক্ষয়ে যাওয়া চপ্পল পায়ে ভাঙা সাইকেলটা নিয়ে ডিউটিতে যাচ্ছে। বাবার ঘামে ভেজা পিঠটা যেন চিৎকার করে বলল, তোর ওই শৌখিন পুতুলের দামে আমার 7 দিনের চাল হয় রে খোকা। তবুও গেলাম শহরের ওই কাঁচ ঘেরা বিপণী বিতানে। আহা, কি নরম আলো, কি মকমলের হাতছানি। হঠাৎ চোখ পড়ল রাস্তার ওপারে। কালো পিচ ঢালা পথে একটা জ্যান্ত হাড় চিরচিরে শিশু একটা প্লাস্টিকের বোতল আঁকড়ে ধরে শুয়ে আছে। তার পাশে বসা অন্ধ ভিখারিটা বাতাসের কাছে হাত পেতে বলছে, পুতুল চাই না, জামা চাই না, 2 পয়সা দে, খাবার দে, পেটটা জ্বলছে। মুহূর্তে আমার পকেটের ওই জমানো নোটগুলো যেন বিষাক্ত সাপের ফনা তুলে দংশন করলো আমায়। মনে হলো ওই শোরুমের সাজানো টেডিগুলো সব মৃত লাশের স্তূপ, আর ফুটপাতে পড়ে থাকা ওই শিশুটা জীবনের এক করুণ উপহাস। আমি পারলাম না, বিশ্বাস করো, আমি পারলাম না। ওই তুলোর তৈরি মিথ্যে আদর কিনতে গিয়ে মনে হলো আমি মানুষ নই, আমি নির্মম এক কষায়। তাই ফিরলাম খালি হাতে, কিন্তু এক বুক মানুষ হওয়ার স্পর্ধা নিয়ে। আমার জমানো টাকায় আজ কেনা হয়নি কোনো ব্র্যান্ডেড পুতুল। কিনেছি পাউরুটি, কিনেছি কলা, আর 1 ভাঁড় গরম দুধ। যখন ওই ধুলো মাখা শিশুটার হাতে খাবার তুলে দিলাম, ওর কোঠরাগত চোখের জল আর ফোকলা দাঁতের হাসি, সেটাই ছিল আজকের সেরা উপহার। বাঙালি আমি, প্লাস্টিকের প্রেমে আমার মন ভরে না। আজকের এই টেড়ি দিতে তোমায় কোনো জড় বস্তু তাই দিলাম না। দিলাম ওই শিশুটার পেট ভরা শান্তি আর এক আকাশ দীর্ঘশ্বাস। বুকের বাঁ দিকে হাত দিয়ে অনুভব করো, আমার দেয়া ওই উপহারটা কি ওই তুলোর পুতুলের চেয়েও নরম নয়? বাবার ঘামে ভেজা শরীর বিবেকে দিল ডাক, দামি পুতুলের মিথ্যে মায়া নিমেষেই পুড়ে যাক। ক্ষুধার তো মুখে অন্ন দিয়ে ফুটুক হাসি রোজ, ওটাই আমার প্রেমের উপহার, ওটাই